গুড আফটারনুন এভরিওয়ান। আমার 1.5 বছরের ছেলের জন্য আমি চিকেন কীভাবে সেদ্ধ করি। দেখো, একটা ক্যারট নিয়ে নিয়েছি, লেগ পিস নিয়ে নিয়েছি আর চাল। আর এই দেখো আমার হাতে লবঙ্গ, এলাচ, দালচিনি এইসব দিয়ে দিলাম ওখানে, আর তেজপাতাও দিয়ে দিলাম ওটা ফ্লেভারের জন্য। আর খানিকটা আদা রসুন 3 ভাগের 1 ভাগ দেবো। আর অয়েল হিসাবে আমি সচরাচর ওর জন্য অলিভ অয়েলটাই ইউজ করি, এক্সট্রা ভার্জিন। এই তেলটা 6 মাস বয়স থেকে আমি ইউজ করি খিচুড়ি বা অন্য কিছুতে। আর বাটার আমি নামানোর পরে দিয়ে দেবো। আর চিকেনের সেদ্ধ করা পানিটা আমি ফেলি না, সেটাতে আমি ওর ভাতটা করে নিই, স্টিম রাইস যদিও করি সেটাও করে নিই, বা এই খিচুড়িটাও করে নিই। আর এই দেখো চিকেন লেগ পিসটাও সিদ্ধ হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে। আর চিকেনে যেহেতু ছোটো ছোটো হাড় থাকে লেগ পিসটাতে, সামনের দিকে আর একটা ভেতরের দিকেও, সেগুলো আমি বের করে নেব, যেহেতু ও খুবই ছোট তাই জন্য গলায় আটকাতে পারে। এই দেখো মাঝে কাঁটাটা বের করে নিয়েছি। আর এ দেখো আমার হেল্পিং হ্যান্ড ওকে স্নান করিয়ে রেডি করে দিয়েছে, আর ওর ফুড টেবিলটাতেও বসিয়ে দিয়েছে, আর আমি ওর প্লেটটা দিয়ে দিয়েছি। আর ও কতটা হাংরি খাওয়ার জন্য তোমরা দেখতেই পাচ্ছ। দেওয়ার সাথে সাথে ও খুব মজার সহকারে, ভেরি ইন্টারেস্টিং সহকারে ও লেগ পিসটা হাতেও নিয়ে নিয়েছে। আর ওর প্লেটে দেখো আমি ক্যারট সেদ্ধ দিয়েছি, বয়েল করা ক্যারট, আর বয়েল করা চিকেন, আর বয়েল করা স্টিম রাইস। তো ও সবগুলোই খুব মজার সহকারে একটু একটু করে খাবে। ও যতটুকুই খাক না কেন, যাতে ও খাবারের সাথে একটা টাচে থাকে, সেই জন্য আমি রোজ দিন ওর জন্য এইভাবেই চেষ্টা করি করার। আর সবজিটা সবসময় আমি দেওয়ার চেষ্টা করি, কারণ কি সবজির স্বাদটা নেওয়া খুব সহজ নয়। আর একবার যদি ও চিকেন, মাছ, গোশের এইসব মানে হ্যাবিট হয়ে যায়, তো সবজি আর খেতে চাইবে না। তো